পুরসুরা থানার উদ্যোগে ভাঙ্গামুড়া উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা ও সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার ৩০০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুরসুরা থানার ওসি শুভজিৎ দে, স্কুলের প্রধান শিক্ষক উৎপল রক্ষিত, আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। নিজেদের মধ্যে কথা না বলে বলো যে এটা তো সরকার থেকে ডিসাইড করে দিয়েছে 18 আফটার 18 একটা মেয়ে বিয়ে করতে পারবে, আফটার 21 একটা ছেলে বিয়ে করতে পারে, কারণ তার আগে অবধি কিন্তু তারা শিশু থাকে। তো সে ফিজিক্যালি মেন্টালি তাদের ডেভেলপমেন্টটা সেই বয়সে কমপ্লিট হচ্ছে। দ্যাট টাইম দে বিকাম অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে, মানে তাদের ম্যাচুরিটি একটা লেভেলে আসছে। তো এবার যদি এখন তো সবসময় শুনতে পাও, আমরা থানায় সবসময় পাচ্ছি এরকম যে একটা মেয়ে তার 20 বছর বয়স, সে কোলে একটা বাচ্চা নিয়ে এসে তার হাজবেন্ডের নামে কমপ্লেন করছে যে আমার হাজবেন্ড আমাকে খুব মারধর করে, এবং তার হাজবেন্ডেরও বয়স হয়তো খুব বেশি, 21 কি 22। এবার তার মানে কি, সেই মেয়েটা বিফোর 18 বিয়ে করেছে, 16-17 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। বিয়ে করে এখন তার বাচ্চা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তার হাজবেন্ড তাকে টর্চার করছে। তাহলে কি হলো? এটা তো তোমরা অনেক সময় শুনেছো এরকম ঘটনা। 14-15 বছরের মেয়েরা চলে যাচ্ছে বাবা মার অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে, তাতে কি হয় জানা আছে? এনি আইডিয়া? ধরো একটা 14 বছরের মেয়ে বাড়ি থেকে চলে গেল, তাহলে কি করবে তখন? বাবা মা এসে থানায় জানাবে। তখন কি হবে? একটা কেস হবে, কেস লজ হবে, এফআইআর হবে। তো সেই অনুযায়ী তখন তদন্ত শুরু হবে। তো তদন্ত করে মেয়েটাকে কিন্তু ঠিক আমরা খুঁজে পাবো। সে যত দূরেই থাক, তাকে আমরা ট্রেস করে ঠিক নিয়ে আসবো। তখন নিয়ে এসে কি হবে? তখন কিন্তু তাকে আর বাড়িতে তখন সেই মুহূর্তে পাঠানো যাবে না। সিডব্লিউসি বলে একটা, জানো সিডব্লিউসি কি? চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তো তাদের নির্দেশে কিন্তু সেই মেয়েটাকে হোমে রাখা হবে। হোম সম্পর্কে কোনো আইডিয়া আছে? শুনেছো এই ওয়ার্ডটা হোম? হোমটা কি? যেখানে এরকম ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, ঠিক আছে? মেয়েদের জন্য আলাদা হোম আছে, ছেলেদের জন্য আছে। তো এই হোমে কিন্তু ওদেরকে রেখে দেওয়া হবে, যেখানে ওরা বাবা মার কাছে যেতে পারবে না, বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না। পার্টিকুলার একটা ডেতে কিছুটা সময়ের জন্য হয়তো বাবা মার সঙ্গে দেখা করতে পারবে। তখন কিন্তু ওরা বুঝতে পারে যে আমরা এই ভুলটা করে ফেলেছি, আমরা কিন্তু আর বাড়ি ফিরতে পারছি না, এবং একটা নির্দিষ্ট সময়, সেটাও কিন্তু ওনারাই ডিসাইড করবেন, সেটা 4 মাস 5 মাস না কতদিন, ঠিক আছে? যতদিন দেখবে মেয়েটা মেন্টালি রেডি হয়নি, ততদিন কিন্তু তাদেরকে হোমেই রাখা হবে, যাতে পরবর্তীতে এই ভুলটা না করে। এটা তো হলো মেয়ে হোম থেকে ফিরলো যখন, তখন কি হবে? সমাজও কিন্তু তাকে অন্যরকম ভাবে দেখবে, ভাববে এই মেয়েটা পালিয়ে গেছিল। ধরো স্কুলে সে আবার ফিরলো, তখন কিন্তু ওকে নিয়ে সবাই আলোচনা করবে। তখন কি মেয়েটার ভালো লাগবে? তার মানে কি, একটা ভুল করার জন্য তার কিন্তু নর্মাল লাইফে ফিরে আসতে অনেক রকম সমস্যা হবে। ঠিক তেমনি ধরো যার সাথে গেছিল সেই ছেলেটাকে কি ছেড়ে দেওয়া হবে? ধরো একটা ছেলের নামে কেস হলো, যৌমুকের সাথে গেছিল, তাকে এসে নিয়ে আসা হবে। তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? হোমে যাবে, কিন্তু সে কোথায় যাবে? যদি মাইনর হয়, ছোট হয়, তাহলে 18 নিচে হলে কিন্তু তাকে হোমে রাখা হবে। আর যদি 18 ওপরে হয়, তাহলে তাকে কোথায় রাখা হবে? তাকে সোজা জেলে পাঠানো হবে। আর জেলে গেলে পক্সো কেসে কিন্তু একদম লম্বা সময়ের জন্য থাকবে।
10 বছর, 15 বছর, 20 বছর অবধি আছে, তাহলে তার ভবিষ্যৎটাও নষ্ট হলো। তাহলে কি করা উচিত? কি করা উচিত? 18-র আগে কোনোভাবেই বিয়ে করা উচিত না। আমি তো বলবো 18 হয়ে গেলেও বিয়ের কথা ভাববে না, যতদিন না স্বনির্ভর হবে। স্বনির্ভর কি? আগে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা করতে হবে, স্বাবলম্বী হতে হবে, যাতে আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট না হই, আমি নিজে কিছু করার ক্ষমতা রাখতে পারি, যাতে আমি আমার মা বাবাকে দেখতে পারি, নিজের ভালো মন্দটা বিচার করতে পারি, তারপরে গিয়ে আমি বিয়ের ভাবনা চিন্তা করব। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, একটা জিনিস খেয়াল করে দেখবে বা একটা জিনিস মনে রাখবে, সোশ্যাল মিডিয়াতে সবসময় পজিটিভ জিনিস বেশি ভাইরাল হয় না নেগেটিভ জিনিস বেশি ভাইরাল হয় বলো? সবসময় নেগেটিভ জিনিস দেখবে বেশি ভাইরাল হয়। হয় কোথাও মারামারি হচ্ছে, না হলে কিছু বাজে প্র্যাঙ্ক করছে, না হলে কোনো খারাপ গালাগাল দিচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু বেশি ভাইরাল হয়, তাই না? ভাইরাল হওয়া মানে কি? মানে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে পড়ে। সুতরাং ওই যে বলছিলে না তোমরা যে সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনার কথা, সোশ্যাল মিডিয়া থেকে বলছি কিন্তু আমি, হ্যাঁ, ইন্টারনেটের কথা বলছি না, সোশ্যাল মিডিয়া থেকে যে পড়াশোনার কথা বলছিলে বা ভালো কিছু পাওয়া যাওয়ার কথা বলছিলে, একটা সময় ছিল যখন এটা লেভেল ছিল, মানে 50-50 ব্যালেন্স ছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে তোমরা চেষ্টা করবে যতটা কম প্রয়োজন ততটাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর কথা বলছি। তুমি হোয়াটসঅ্যাপটা তবু ঠিক আছে, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামের এখনকার যা পলিসি হয়েছে, যত নেগেটিভ জিনিস, যত খারাপ জিনিস, এগুলো সবসময় আমাদের কাছে আগে পৌঁছে যায়। এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মাথা আছে যাদেরকে তোমরা দেখতে পাও না। সামনে হয়তো কে ভালো এখন হিরো কে হয়েছে, কে আছে ভালো হিরো? আরে হিরোর নাম বল। হ্যাঁ, শাহরুখ খান তো বয়স হয়ে গেছে, ও তো দাদুর বয়স। কে আছে? হ্যাঁ, কি? আল্লু অর্জুন, ঠিক। আচ্ছা, আল্লু অর্জুনের মনে করেন ছবি দিয়ে একটা কোনো 50-60 বছরের একটা লোক, যে পাকা মাথার লোক, সে চ্যাট করছে, তোমরা বলবে আল্লু অর্জুনই করছে। স্বাভাবিক, যে খুব সহজ সরল, তোমরা তো খুব সহজ সরল। এইবার সে কিন্তু তোমাদেরকে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো ইনফরমেশন আছে, ডেট অফ বার্থ, বাবার নাম, তারপরে তুমি কোথায় কোথায় যাচ্ছ, তোমরা দাও না মাঝে মাঝে যে হ্যাভিং লাঞ্চ অ্যাট এই, ব্রেকফাস্ট অ্যাট এই, আইনক্স ওয়াচিং এই, তাই তো? অনেকে তাই তো সিনেমা দিতে দেখেছো তো? এইবার সেইখানে সেগুলো কিন্তু ওগুলোকে বলে সাইবার স্টকিং। সাইবার স্টকিং মানে, স্টক করা মানে কি? পিছনে পিছনে দেখা, মানে নজর রাখা। তো সেই জিনিসটা সাইবার স্টকিং। এটাতে কি হবে? তোমার ইনফরমেশন গুলো ও নজর রাখছে, তোমার প্রোফাইল হ্যাক হয়ে যেতে পারে, তোমার প্রোফাইলের ছবিগুলো এখন নতুন এআই টুলস আছে, সেই মাধ্যমে পুরো চেঞ্জ হয়ে যাবে, এবং তখন কিন্তু তোমার হাতে আর থাকবে না। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে, তোমরা জানো না এরপরে কি করতে হবে। এরপরে সমাজে একটা লজ্জার জায়গা চলে আসবে, তখন বেশিরভাগ ছেলে মেয়ে কি করে? সুইসাইড করে নেয়। ঠিক, কিন্তু দেখো তোমরা কিন্তু কি খুব দোষ করেছিলে, বিশ্বাস করেছিলে, কিন্তু এই বিশ্বাসের জায়গাটা তোমাদের ভুল চয়েস হয়ে গেছে। সাইবার যে পৃথিবীটা আছে, সেইখানে শুধু তোমাদের এই ক্লাস 9-10 এর ছেলে মেয়েরা নেই, অনেক পাকা মাথা লোকেরা আছে যারা তোমাদেরকে ম্যানিপুলেট করবে, এবং এই ম্যানিপুলেশনের মধ্যে ছেলেরাও থাকে। কিভাবে? আরবের যেসব বড় লোকরা থাকে তাদের উটের দৌড় হয়। সংশিদ্ধা নিয়ে বলি তো, আমরা যারা আছি এখন প্রত্যেকে টিনেজার, এখন আমাদের একটা প্রবণতা চলে এসেছে অল্প বয়সে প্রেম, ভালোবাসা, বিয়ে ইত্যাদি করার। আমি যেগুলো বলছি একটু হয়তো নিচু ভাষাতেই বলছি, কিন্তু কথাগুলো একটু সত্যি বলছি। তো এই যে অল্প বয়সে বিয়ে, সেটা করলে আমাদের কি সমস্যা হতে পারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে আরো নানা রকম সমস্যার মুখোমুখি আমরা হব, এবং সেই সমস্যাগুলো থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়াটা খুব কঠিন। আমরা হয়তো সাময়িকভাবে যে আমাদের ক্ষতি করলেও তাকে শাস্তি দিতে পারবো,
কিন্তু সমাজ আমাদেরকে মেনে নেবে না। অল্প বয়সে আমরা অনেক ক্ষেত্রেই করি কি, ফোনে কোনো একজনকে ভালো লেগে গেল, ব্যাস প্রেম ভালোবাসা, এবং 2-3 মাসের মধ্যে বিয়ে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম কেউ একজন। কিন্তু এগুলো করা যাবে না, ওনারা আমাদের সেটাই এতক্ষণ ধরে বোঝালেন। এবং আমরা যারা আছি, আমাদের অনেক বোনেরা করেছে, এবং আমাদের সঙ্গে যারা 9-10-এ পড়তো এরকম অনেককেও আমরা দেখেছি যারা কিন্তু তখন ছিল, এবং 11-12-এ আমরা তাদেরকে দেখতে পাইনি। তারা আমাদের থেকে সরে গিয়ে বিয়ে থা করে সংসার করছে, এবং অনেককে আমরা এটাও দেখেছি যে তাদের এরপর একটা বিপদ ঘটেছে, তারা ফিরে এসছে, এবং কিন্তু তারা আমাদের আর মূল স্রোতে ফিরতে পারেনি। এই সময় অনেক প্রলোভন আসবে, খুব ভালো, মানে একটা কথা আছে, তোমায় ছাড়া আমি বাঁচবো না। এটা কিন্তু মানে খুব মারাত্মক একটা কথা, যে তোমাকে বলছে তোমায় ছাড়া বাঁচবো না, সে এর আগে অনেক কাউকে এই কথাটা বলে এসছে। সে সবাইকে ছাড়াই বাঁচবে, যার বাঁচার হবে সে সবাইকে ছাড়া বাঁচবে, আর যে এটা বলেছে যে তোমায় ছাড়া বাঁচবো না, সে এমনিও বাঁচবে না। সুতরাং তার কথা ভাবার অত কোনো কারণ নেই। আর এটার পাশাপাশি চলে আসছে সাইবার ক্রাইমটা। তো অনেক ক্ষেত্রে আমাদের হয় কি, যে কোনো একজনকে খুব ভালো লেগে গেছে, এবার সে আমাদের ছবি চাইবে, তারপর কোথাও ঘুরতে যেতে বলবে, ইত্যাদি সব করবে। তো আবেগের বসে, হ্যাঁ খুব ভালো বন্ধু তো, এই ছবিটা পাঠিয়ে। না, এগুলো করা যাবে না। স্যার আমাদের তার খারাপ দিকগুলো সম্বন্ধে বললেন। তারা আমাদের সেই ছবিগুলো নিয়ে AI জেনারেট করে যথেষ্ট নোংরা ছবি বানিয়ে সেগুলো সমাজ মাধ্যমে ভাইরাল করে দেবে, এবং তার ফলস্বরূপ কি হবে, সেগুলো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মানে আমাদের চারপাশে প্রত্যেকে সেটা দেখবে, আমাদের স্কুলের বন্ধুরা দেখবে, আমাদের গার্জেনরা দেখবে, পাড়া প্রতিবেশী টিচার সবাই দেখবে, এবং আমরা নিজেরা জানি আমরা সেই দোষটা করিনি, কিন্তু আমরা সেটা কাউকে বিশ্বাস করাতে পারবো না। এবং তার ফলস্বরূপ কি হবে, আমাদের একটা মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, এবং আমরা মূল স্রোতে ফিরতে পারবো না। আগে আমরা যেভাবে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতাম, সেটা আর কোনোভাবেই পারবো না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।